ভাই এটা কি দেখলাম, ভাই এটা কি দেখলাম, জাস্ট জ্বালিয়ে দিয়েছে ভাই। টলিউডের কিং যাদেরকে বলা হয় অ্যাকচুয়ালি, বলিউডে গিয়ে যে কি করতে পারে ভালো একটা বাজেট থাকলে, ভালো একটা সিরিজ, নেটফ্লিক্সের মতো একটা ওয়ার্ল্ড ক্লাস একটা ওটিটি প্ল্যাটফর্ম যেটা সবাই ফলো করে, সবাই দেখে, দেশ বিদেশের সিনেপ্রেমী যারা অডিয়েন্স রয়েছে, হিউজ যে ক্রাউড, যারা সিনেমা হলে যায় না, যারা বাড়িতে বসে নেটফ্লিক্স সাবস্ক্রাইব করে ফোনের মাধ্যমে যে এত এত ভিউজ আর্নিং হচ্ছে, এত এত টাকা কালেকশন হচ্ছে, সেই নেটফ্লিক্সের পর্দায় কিভাবে নীরাজ পান্ডের গল্পটাকে কিভাবে ইউজ করা হয়েছে ভাই। খাকি টু দ্য বেঙ্গল চ্যাপ্টার, যে ওয়েব সিরিজটার টিজার বেরোনোর কথা ছিল আজকে, আমরা পরশু দিন থেকে জিদ্দা বুম্বাদা সবার তরফ থেকে একটা জিনিস দেখতে পেয়েছিলাম। তারা একটা অ্যানাউন্সমেন্ট করেছিল, একটা হিন্ট দিয়েছিল যে 3রা ফেব্রুয়ারি আসছে কিছু একটা, তোমরা গেস করো, তোমরা রেডি থেকো। ভাই রেডি তো আছি, আমরা প্রায় সবাই জানতাম যে ভাই একটা গ্লিমস অথবা টিজার আসবে খাকি টু এর। সকাল থেকে ওয়েট করে আছি ভাই, তাড়াতাড়ি ঘুমও ভেঙে গেছিল আজকে, বিশ্বাস করো গতকাল ঘুমও হয়নি ঠিকঠাক আজকের এর অপেক্ষায়। সকাল থেকে দুপুর গড়িয়ে গেল, দুপুর থেকে বিকেল গড়িয়ে গেল, বিকেল থেকে সন্ধে, তারপরে ফাইনালি দেখতে পেলাম। অর্থাৎ মানে একের পর এক কিন্তু দুপুরবেলা থেকে একটা একটা করে স্টার্ট হয়ে যাচ্ছিল অন্যান্য যে টিজারগুলো, অন্যান্য যে ওয়েব সিরিজগুলো আসতে চলেছে নেটফ্লিক্সের পর্দায় এই 2025 সালে। প্রত্যেকটা জিনিসের অফিসিয়াল পোস্টার, অফিসিয়াল কিছু টিজার আসছিল একের পর এক। আমরা ভাবছিলাম ভাই বাংলাকে কি করে অবহেলা করছে, বাংলা স্টার সুপারস্টার মেগাস্টারটা যে এই সিরিজটায় রয়েছে, এই ওয়েব সিরিজটাকে কি ওরা আন্ডার এস্টিমেট করছে নাকি? বাট না, যার শেষ ভালো তার সব ভালো। সবার লাস্টে প্রবাবলি ইভিনিং এর টাইমটাতে মুক্তি পেল খাকি টু দ্য বেঙ্গল চ্যাপ্টার, মোস্ট অ্যাওয়ার্টেড ওয়েব সিরিজ অফ নেটফ্লিক্স, অ্যান্ড দ্য টাইম ইজ ওভার। ফাইনালি আমরা দেখে ফেললাম খাকি টু দ্য বেঙ্গল চ্যাপ্টারের অফিসিয়াল টিজার নেটফ্লিক্সের পর্দায়, এবং হিউজ একটা রেসপন্স, হিউজ একটা লাইক, হিউজ একটা ভিউজ, হিউজ একটা সবার কমেন্ট, মানে জাস্ট পাগল হয়ে যাওয়ার মতো। আমি জানি না এটা বলিউডের কোনো শাহরুখ সালমানের কোনো ওয়েব সিরিজ দেখছি বা ওয়েব সিরিজের টিজার দেখছি, নাকি ভাই বাংলার যারা সুপারস্টার মেগাস্টার তাদের দ্বারা নির্মিত একটা ওয়েব সিরিজ দেখছি। টিজারটা রিয়াকশন তো অবশ্যই করব, তার আগে বলে রাখি এই টিজারটা রিলিজের সময় একটা প্ল্যাটফর্মে নেটফ্লিক্সেরই একটা পুরো অফিসিয়ালি একটা কিন্তু আজকে ইভেন্ট ছিল। সেই ইভেন্টে যেভাবে জিদ্দাকে এবং বুম্বাদাকে প্রেজেন্ট করা হয়েছে, তাদের যেভাবে ওয়েলকাম করা হয়েছে, সেটা জাস্ট সেলিউট। আমাদের টলিউডে আমাদের যে অ্যাওয়ার্ড উইনিং যে শোগুলো হয় না, যে ফিল্ম ফেস্টিভ্যাল হয়, সেখানেও হয়তো বাংলার সুপারস্টার মেগাস্টারদের স্টারদেরকে এইভাবে সম্মানিত করা হয় না। আজকে দেখে একটা জিনিস ভালো লাগলো যে জিদ্দাকে সুপারস্টার তকমা দিয়ে জিদ্দাকে ওয়েলকাম করা হলো, এবং প্রসেনজিৎ চ্যাটার্জিকে দ্য লিভিং লেজেন্ড অ্যান্ড সুপারস্টার বলে কিন্তু তাকেও ওয়েলকাম করা হলো। এই যে ব্যাপারটা, এই যে বলিউডের যে এই যে আপ্যায়ন করাটা, এই যে ওয়েলকাম করাটা, বাংলা সুপারস্টাররা মানেই হেও করার বিষয় কিন্তু নেই এখানে। তাদের যথেষ্ট বেশি যোগ্যতা রয়েছে এই সমস্ত অভিনেতাদের, জিদ্দা বলো, বুম্বাদা বলো, শাশ্বত বলো, পরমব্রত বলো, প্রত্যেকজনের কিন্তু আলাদা আলাদা জায়গা রয়েছে বাংলা ইন্ডাস্ট্রি থেকে। এনারা কিন্তু আজকে বিশ্বের দরবারে তাদেরকে সবাই চেনে, বুম্বাদাকে বলো, জিদ্দাকে বলো। সুতরাং এই জিনিসটা আমার ভীষণ ভালো লেগেছে। এবার আসি টিজারটা। 1 মিনিট 22 সেকেন্ডের টিজারে কি কি দেখতে পেলাম না ভাই। পুরো কলকাতার যে মেটিয়া বুরুজ, যে আমাদের খিদিরপুর যে ডক এরিয়া রয়েছে, যে গার্ডেন রিচ যে এরিয়া রয়েছে, সেই এরিয়াগুলোতে যে মাফিয়া, যে স্মাগলিংগুলো হয়, যে কাজকর্মগুলো খারাপ খারাপ দুর্নীতি পরায়ণ যে সমস্ত লোকগুলো রয়েছে পোর্ট এরিয়াতে, যে সিন্ডিকেট সংক্রান্ত যে জিনিসগুলো, আমার সত্যি কথা বলছি টিজারটা দেখতে দেখতে খানিকটা জুলফিকারের ওই ফিলটা আমি পেয়েছি, সত্যি কথা বলছি। এবারে আসি যে মানে যে জিনিসটা দেখতে পেলাম আমরা, জিদ্দার এন্ট্রি। ভাই জিদ্দা আসছে এইভাবে, টলিউডের বস এমনি এমনি বলা হয় না ভাই জিদ্দাকে, এটা কিন্তু মানতে হবে। পুরো একদম কলকাতা পুলিশ দেখতে পাচ্ছি আমরা, একদম ইউনিফর্মে আসছে। একটা কিছু কিছু সিন রয়েছে জিদ্দার ইউনিফর্ম ছাড়া, আর যে সোয়াগ লেভেল ভাই, একটা অ্যাটিটিউড রয়েছে জিদ্দার মধ্যে ভাই। একটা আইপিএস অফিসার ঠিক যেই রকম একটা নিষ্ঠাবান, একটা অনেস্ট অফিসার, এবং তার সাথে সাথে কিন্তু গ্যাংস্টারদেরকে ধ্বংস করার জন্য তিনি এসছেন। সবচেয়ে খাতারনাক পুলিশ অফিসার, তার সাথে লড়াই হবে সবচেয়ে খাতারনাক কলকাতার গ্যাংস্টারের সাথে, অর্থাৎ জিৎ ভার্সেস প্রসেনজিৎ। আমাদের এতদিনের অপেক্ষা, যে অপেক্ষাটার অবসান ঘটলো। আমরা আগে দেখে ফেলেছিলাম যুদ্ধ সিনেমায় মিঠুন চক্রবর্তী ভার্সেস জিৎ,
কিন্তু এইবারে ভাই 2025 সালে বলিউড করে দেখালো, যেটা বাংলার তাবড় পরিচালকরা যেটা করতে পারেনি। বাঘবন্দি খেলাতে হয়েছিল, বাট ফেস টু ফেস হয়নি বা ফেস অফ হয়নি জিৎ প্রসেনজিতের। কিন্তু আই থিঙ্ক খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টারে কিন্তু জিৎ প্রসেনজিতের একটা তো ডুয়েল, একটা তো টাসেল, একটা তো কিছু দেখতে পাবো ভাই, এইটুখানি দেখে যা মনে হচ্ছে। এবং ভাই কিছু কিছু সিন রয়েছে জিৎদের সাথে, পূজা চোপড়ার একটা সিন রয়েছে, রোমান্টিক কিছু সিন রয়েছে দেখলাম। জিদ্দা মানে হাঁটা চলা বলো, জিদ্দার যে মানে ফায়ার বন্দুক দিয়ে যে সিনগুলো বলো, মিমো চক্রবর্তী মানে মিঠুন চক্রবর্তী ছেলেও কিন্তু এখানে পুলিশ অফিসার, ঠিক আছে, পরমব্রত এখানে পুলিশ অফিসার, শাশ্বত আই থিঙ্ক শাশ্বত চ্যাটার্জি কিন্তু এখানকার একটা পাড়ার গুন্ডা বা কোনো একটা কিছু হবে, গুন্ডার কোনো মানে হেড বা দালাল এরকম টাইপের কিছু একটা হবে, সিন্ডিকেটের তিনি থাকেন এইরকম। এবং প্রসেনজিৎ চ্যাটার্জি একটা বড় এমএলএ বা নেতা মন্ত্রী এরকম একটা ক্যারেক্টার কিন্তু প্লে করছে। এবং মেন ভিলেন কিন্তু প্রসেনজিৎ, তার আঙুলের মানে এতেই কিন্তু সবকিছু হয়, যে মাফিয়া গ্যাংগুলো সেটা অ্যাকচুয়ালি তার আওতার মধ্যে রয়েছে, তিনিই সবকিছু সিন্ডিকেট চালান, তার ডিসিশনই শেষ কথা। প্রসেনজিৎ চ্যাটার্জির এই ভাইটাল একটা ইম্পর্টেন্ট ক্যারেক্টার, লিড ক্যারেক্টার। কিন্তু আমি বারবার একটা কথা বলতে চাইছি, প্রসেনজিতের ক্যারেক্টারটা কিন্তু কোনো সাপোর্টিং ক্যারেক্টারটা না, প্রসেনজিৎ চ্যাটার্জির ক্যারেক্টারটা ওয়ান অফ দ্য মোস্ট লিডিং ক্যারেক্টার রয়েছে খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টারে। তার কারণ হচ্ছে, তোমাদেরকে একটা কথা বলে রাখি, ধুম 3 তোমরা দেখেছো, অভিষেক বচ্চন প্রোটাগনিস্ট হলেও অ্যান্টাগনিস্টদের কিন্তু ভূমিকা এখানে বেশি থাকে। অ্যান্টাগনিস্টই কিন্তু যে কোনো বড় বড় সিনেমা বলো, ওয়েব সিরিজ বলো, এই সমস্ত ক্রাইম থ্রিলার যে সিনেমাগুলো, ওয়েব সিরিজগুলো, এখানে কিন্তু অ্যান্টাগনিস্টদের প্রাধান্য বেশি থাকে, অ্যান্টাগনিস্টদের গুরুত্বটাই বেশি থাকে। তার কারণ অ্যান্টাগনিস্টদের জন্য কিন্তু সিনেমা বা ওয়েব সিরিজটা পুরো গল্পটা এগিয়ে নিয়ে যায় তারা, ঠিক আছে। সুতরাং তাদের গুরুত্ব, তাদের ইম্পর্টেন্স অনেক বেশি থাকে। এই খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার প্রসেনজিৎ চ্যাটার্জির যে ভূমিকাটা, ঠিক আছে, তার যে অ্যাটিটিউড, তার যে তাকানোটা, তার যে সোয়াগ লেভেলটা ভাই, হাঁটা চলা, এবং এই যে ভেঙে দিচ্ছে প্রসেনজিৎ, যে কাঁচে মেরে কাঁচটা পুরো ভেঙে গুঁড়ো গুঁড়ো করে দিচ্ছে, ওই সিনটা তোমরা দেখেছো। যে ওই যে রাগান্বিত যে একটা আলাদা লেভেলের একটা যে ওই আক্রোশ প্রসেনজিতের মধ্যে কিন্তু দেখা যাচ্ছে। হয়তোবা তিনি কোনো সাম্রাজ্য হারাচ্ছেন বা তার কোনো চালাচামুন্ডাকে, তার যে গ্যাংস্টার আছে একটা, তাদেরকে হয়তো খতম করে দিচ্ছে, জিৎ হয়তো তাদেরকে লকআপে পুড়ে দিয়েছে, তাদেরকে গ্রেপ্তার করেছে, সেই একটা রাগের একটা পরিবেশ, সেই রাগের জন্যই বুম্বাদা হয়তো কাঁচটা পুরো ভেঙে দিচ্ছে, টেবিলের যে কাঁচটা রয়েছে। এবং ওই যে হাত দেখানোটা, এবং যে মানে নেতা মন্ত্রীদের যে জিনিসগুলো হয় আর কি, বিভিন্ন ইভেন্ট থাকে, ঠিক আছে, ওই যে ব্রিগেড বা ওই সমস্ত যে মানুষের জমায়েত হয় তাদের জন্য, ভোটের আগে যে ইলেকশনের আগে যে জিনিসপত্রগুলো, সেইগুলোর জন্য বুম্বাদা সেখানে যাচ্ছেন, ঠিক আছে। এই জিনিসপত্রগুলো প্রত্যেকটা জিনিস পুঙ্খানুপুঙ্খভাবে খুব ভালো করে করা হয়েছে। এবং অ্যাকশনগুলো তোমরা দেখেছো, একটা জায়গায় একটা মানে গ্যাংস্টার মানে কুপিয়ে দিচ্ছে একটা কোনো ধারালো কোনো ছুরি বা কিছু দিয়ে, ওই সিনগুলোও দেখতে পাচ্ছি। বলছি না ভাই, মানে আমার মনে হচ্ছে জিদ্দার ক্যারেক্টারটা ওই ওয়ান সিনেমায় ইয়াস দাসগুপ্ত যেরকম আছে ওরকম একটা আইপিএস অফিসার, পুলিশ অফিসারের মতো একটা ক্যারেক্টার হবে। এবং প্রসেনজিতের যে ক্যারেক্টার ছিল ভিলেনিস্টিক ক্যারেক্টার, বাট তার যে গুরুত্ব ছিল আদিত্য সেন, সেই রকমই একটা ভিলেনিস্টিক নেতা মন্ত্রীর রূপে আসছে বুম্বাদা খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টারে। সুতরাং জিৎ ভার্সেস প্রসেনজিৎ কিন্তু জমে ক্ষীর হয়ে যাবে। জাস্ট বলিউড নেটফ্লিক্সে আগুন লেগে গেছে ভাই এখন থেকেই, যেভাবে দেখছি লাইক কমেন্ট ভাই, এতগুলো তো ওয়েব সিরিজের অ্যানাউন্সমেন্ট হয়েছে, টিজার এসছে, সবচেয়ে খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টারের মানে সবচেয়ে বেশি মানে এক্সাইটমেন্ট রয়েছে। অডিয়েন্সরা যে পরিমাণে লাইক দিয়েছে সবচেয়ে বেশি রেকর্ড পরিমাণে, আমি জাস্ট একটু আগে দেখলাম, এবং জাস্ট উড়িয়ে দেওয়ার মতো ভাই টিজার হয়েছে, হেভি লেগেছে ভাই, পুরো ধাঁসু টিজার হয়েছে ভাই, এটা কিন্তু মানতে হবে। টলিউডের আসল বাপ, দ্য কিং, দ্য মেগাস্টার, দ্য ইন্ডাস্ট্রি প্রসেনজিৎ চ্যাটার্জি ফার্স্ট টাইম কাজ করতে চলেছে, ডেবিউ হওয়া টলিউডের বস জিৎদার সাথে। সুতরাং আলাদা একটা ব্যাপার তো হবে, যেখানে টলিউডের বস জিৎ এবং দ্য ইন্ডাস্ট্রি প্রসেনজিৎ চ্যাটার্জি একসাথে আসছে বলিউডের নেটফ্লিক্সে, সেখানে তো আগুন জ্বলবে দাউ দাউ করে। এবং হেটার্সগুলোর যে কি ফাটান ফাটছে, আমি খালি সেটাই ভাবছি। একটাই অনুরোধ করব জিদ্দার ফ্যান্সদেরকে, বুম্বাদার ফ্যান্সরা তো অবশ্যই আমি দেখছিলাম প্রায় প্রত্যেকজনাই শেয়ার করছে, সাবস্ক্রাইব করে রেখেছে নেটফ্লিক্সকে, এবং লাইক কমেন্টে ভরিয়ে দিচ্ছে। আমি জিৎ ফ্যান্সদের কাছে একটাই রিকোয়েস্ট করব যে তারা যেন সাবস্ক্রাইব করে অন্তত পক্ষে নেটফ্লিক্সটাকে, কারণ জিদ্দার যে সিনেমাগুলো তারা দেখে না, হলে গিয়ে হলমুখী হয় না, তার জন্য জিদ্দার সিনেমা অ্যাকচুয়ালি ফ্লপ হয়। হলে তো যদি তারা বারবার যেত তাহলে কিন্তু এই জিনিসগুলো হতো না। কিন্তু নেটফ্লিক্সকে অবশ্যই যেন জিৎ ফ্যান্সরা সাবস্ক্রাইব করে রাখে, তার কারণ এটা কিন্তু নেটফ্লিক্সের পর্দায় আসছে, তোমরা মোবাইলের মাধ্যমেই দেখতে পারবে যখন রিলিজ করবে সিনেমাটা। এবং তোমরা যদি এই সিনেমাটা বারবার করে দেখো তাহলে কিন্তু এই সিনেমাটা সাকসেসফুল হবে, ব্লকবাস্টার হতে পারে।
আদারওয়াইজ কিন্তু হবে না। দেখো সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ আছে জিৎ ফ্যান্সরা, সব ঠিক আছে, সোশ্যাল মিডিয়াতে অনেক বেশি অ্যাক্টিভ জিৎ ফ্যান্সরা, কিন্তু তোমাদেরকে একটা অনুরোধ করছি, তোমরা প্লিজ গ্রাউন্ড লেভেলে নেমে প্রচারটা করো, লিঙ্কগুলো চারিদিকে শেয়ার করো। নেটফ্লিক্সের যেখান দিয়ে লিঙ্কটা, যেটা মেন লিঙ্ক রয়েছে খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টারের টিজারটা, সেই লিঙ্কটা তোমরা চারিদিকে হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইনস্টাগ্রাম সব জায়গায় শেয়ার করো এবং অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। দেখো অন্তত ফোনের মাধ্যমে, হলে না যেতে পারে, এটা তো হলে যেতে হচ্ছে না, ফোনে অন্তত জিদ্দাকে ভালোবেসে এইটা দেখো ওয়েব সিরিজটা, তাহলে কিন্তু তবেই কিন্তু এটা আরো বেশি ভাইরাল হবে, আরো বেশি ওয়ার্ল্ড ওয়াইড কালেকশন করবে। দুর্দান্ত লেভেলের একটা কিন্তু বক্স অফিস কালেকশন চাই এই ওটিটি প্ল্যাটফর্ম থেকে। নেটফ্লিক্স ওয়ান অফ দ্য বিগেস্ট ওটিটি প্ল্যাটফর্ম, আমরা সেটা সবাই জানি, এবং জিৎ প্রসেনজিৎ যেখানে, সেখানে তো ভাই দাবানলের অগ্নুৎপাত ঘটতে আর বেশি টাইম নেই, জাস্ট কিছু দিনের মধ্যে রিলিজ করে যাবে, আমরা সব কিছুই পেয়ে যাব, অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট থেকে শুরু করে কবে রিলিজ করবে, রিলিজ ডেটটা, ঠিক আছে। তো কিছু বলার নেই, জাস্ট এখনো অবধি আমি কাঁপছি রীতিমতো, ঠিক আছে, এতবার দেখে ফেলেছি না টিজারটা, জাস্ট কিচ্ছু বলার নেই। প্রসেনজিৎ ফ্যান্স এবং জিৎ ফ্যান্সদের জন্য আজকে উৎসবের দিন, তোমরা উৎসব করো ভাই, আর বেশি কিছু বলবো না। বন্ধুরা তোমাদের কেমন লেগেছে টিজারটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও। ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট এন্ড শেয়ার করতে ভুলো না। যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে, তো টাটা।